বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান তার নিখুঁত অভিনয়, সিনেমার প্রতি তার নিবেদন আর সততার জন্য তিনি বহুল জনপ্রিয়। কিন্তু সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে আমির খান ক্ষমা চাইলেন ভক্তদের কাছে। কিন্তু কী কারণে বলিউডের একজন সুপারস্টারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হলো ভক্তদের কাছে? সম্প্রতি আমির খানের নতুন সিনেমা সিতারে জামিন পার ইউটিউবে মুক্তি পেয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, সিনেমার মুক্তির আগে আমির বারবার বলেছিলেন ছবিটি ইউটিউবে আসবে না। তাহলে হঠাৎ করে ছবিটি ইউটিউবে আসলো কেন? আর কেনই বা ভক্তদের উদ্দেশ্যে তার এই ক্ষমা প্রার্থনা? সিতারে জামিন পার ইউটিউবে মুক্তি পাওয়ায় ফাঁস হয়ে গেল আমির খানের ক্ষমা প্রার্থনার আসল রহস্য। আর সাংবাদিক সম্মেলনে আমির খান এবার নিজেই ফাঁস করলেন আসল সত্যটা। আমির খান জানান, থিয়েটারের ব্যবসা রক্ষা করতে তাকে মিথ্যের শরণাপন্ন হতে হয়েছিল। তার স্বপ্ন ছিল যখন এই সিনেমা প্রথমবার আসবে তখন যেন দর্শক প্রেক্ষাগৃহে আসে। মূলত এই স্বপ্নকে বাঁচাতেই আমির খান ভক্তদেরকে মিথ্যে বলতে বাধ্য হন। আর এই মিথ্যে বলাতেই এবার ভক্তদের উদ্দেশ্যে এক সাংবাদিক সম্মেলনে আমির খান বলেন, যারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার সিনেমা ইউটিউবে আসছে, আমি তখন এসব বলেছি। আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি মিথ্যে বলেছি কারণ আমি আর কিছু বলতে পারিনি। সেই সময় আমাকে থিয়েটার ব্যবসা রক্ষা করতে হয়েছিল। আমি সিনেমা দিয়ে শুরু করেছিলাম এবং আমি সিনেমা থিয়েটারের প্রতি খুবই অনুগত। আমির খানের এই ক্ষমা চাওয়া প্রমাণ করে একজন শিল্পী হিসেবে তিনি তার শিল্পের প্রতি কতটা দায়িত্বশীল। তার এই পদক্ষেপ শুধু সিনেমার প্রতি তার ভালোবাসাই প্রমাণ করে না, বরং দেখিয়ে দেয় শিল্পের স্বার্থে কতটা আত্মত্যাগ করতে পারেন একজন সত্যিকারের শিল্পী।